তাহলে যেই বান্দার ভিতরে 6টা বৈশিষ্ট্য একত্রিত হবে সে মুত্তাকি। আর মুত্তাকির আরেক নাম হচ্ছে বিনা আযাবে আল্লাহর জান্নাতি। কটা জিনিস? এক, ঈমান, যার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ তওবা করবে। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোরআন সুন্নাহর অনুসরণ করবে। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিবে। 6 নাম্বার হচ্ছে যার আমলে ইখলাস থাকবে। এই 6টা জিনিস যার মধ্যে চলে আসবে তার নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিল, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবেন? কথা বলে না। মুত্তাকি হবার আরেকটু উপকারিতা আমি বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। আবার বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় কবিরা গুনাহগার হোক, সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই যাবেই যাবে। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্স। আপনার কোনটা? ফার্স্ট চান্সের জান্নাত চান? যদি আপনাদের ভ্রমণ বিলাস থাকে যে একটু ফার্স্ট চান্সে জাহান্নামে যে দেখে নিলাম আবু জেহেল আবুল হাব কই আছে, সাক্ষাৎ করে পরে তো জান্নাতে যাবই, এরকম শখ নাই তো? রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, এতে সন্দেহ আছে? এটা আল্লাহ তাআলার সাথে তার হাবিবের চুক্তি হয়ে গেছে। চুক্তিনামা কোরআন শরীফে আছে। চুক্তিনামা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে এত দিবেন, এত কথা আপনার শুনবেন যে আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সুনান আবি দাউদ সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা শোনো, কাল হাসর ময়দানে কিয়ামতে পরকালে আমি রাসূল যতক্ষণ রাজি না হব আল্লাহ আমাকে দিতেই থাকবেন। একটু আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা সাক্ষী থাকো, আমি রাসূল তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন কালেমা পড়েছে এমন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। সুবহানাল্লাহ। সাব্বির বসে যান, একদম বসে যান, স্টেজ ক্লোজ। রাতও বেশি হয়ে গেছে, আমি খুব দ্রুত সামনের দিকে বাড়তেছি ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিনা? কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্স। আমরা কোনটা চাই, সেকেন্ড চান্স না ফার্স্ট চান্স? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব রাজি হইছেন? আপনি যা চাইছেন তাও দিছি, যা বলেন নাই তাও তো করে দিছি। আপনার উম্মতের ৭০,০০০ আলেমকে বিনা হিসেবে জান্নাত দিয়েছি। আপনার উম্মতের কবিরা গুনাহগার তাদেরকে আমি তওবা ছাড়া মাফ করছি। এটা আবু দাউদের হাদিস। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, জনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দ সবাই আমরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করি। খারিজিদের উত্তরসূরিরাই রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না। এবং আমি উদাত্ত কণ্ঠে বলছি, আল্লাহর রাসূলের শাফাআতকে সামগ্রিকভাবে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কারণ ইবনু হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবারা বি শাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر, রাসূলুল্লাহ যে শাফাআত করবেন, সুপারিশ করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আর মুতাওয়াতির হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে? আমরা রাসূলুল্লাহর শাফাআতকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন, হাবিব সবই তো শুনলাম, এখনো রাজি হন নাই কেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা
আমার দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, আমল নামায় একটাও শিরক নাই, কুফর নাই, কবিরা গুনার কারণে জাহান্নামে জ্বলছে, আমার এমন উম্মত এখনো তো জান্নাত পায় নাই, আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হয়ে যাব? আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন, রে মালিক, আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা, যতক্ষণ আমার হাবিব রাজি না হন আমি ওনার কথা শুনতেই থাকবো। তুমি জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামের কালেমা একবার যারা মুখে উচ্চারণ করেছে, অন্তরে বিশ্বাস করেছে, তাদের সবাইকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আমার জান্নাতে ঢুকায় দাও। মালিক ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবের ইমানদার উম্মত। কি বলবো মুসলমান, রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদি যদি হইতে পারেন, আর কোনো কারণে যদি জাহান্নামে যান, ওখানেও জাহান্নামেও আপনি ভিআইপি ব্যবস্থা পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামে কাফের মুশরিক যেখানে থাকবে আপনি ওখানে থাকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বাহ, ঘুমে ঘুমে সুবহানাল্লাহ বলতেছেন। কে কে ঘুমান একটু হাতটা উঠান না দেখি। কথা বুঝতেছেন? আমরা ঘুমাবো না, একটু কথা শুনবো। তো আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকেও যদি জাহান্নাম দেন, জাহান্নাম দুই প্রকার, একটা নারে কোবরা আর একটা নারে সগরা। উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক, তার ঈমান যদি ঠিক থাকে তাকে দেওয়া হবে নারে সগরাতে। ইমাম রাজি যেটা তাফসীর করেন, ইন্নালিন নারে দারাকাত, জাহান্নামের কতগুলি স্তর থাকবে। জাহান্নামের সবচেয়ে উপরের স্তরে গুনাহগার মুমিন মুসলমানের জায়গা হবে। সুবিধা কি তাতে? কাফের মুশরিক যারাই জাহান্নামে যাবে, আদমের সুরতে কোন কাফের জাহান্নামে যাবে না, সুরত তাদের নষ্ট করে দেওয়া হবে। দাঁত হবে উহুদ পাহাড় সমান, জিহ্বা হবে কত বড় কাফের জাহান্নামে। বাইহাকিতে এসেছে সালাসাতু আময়াল, এক এক কাফের জাহান্নামের জিহ্বা হবে 3 মাইল লম্বা। দাঁত হবে পাহাড়ের মতো, গর্দান হবে পাহাড়ের উপত্যকার মতো। আদমের সুরতে কোনো একটি কাফের মুশরিককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না, কিন্তু রাসূলুল্লাহর উম্মতকে এত বেশি আমার আল্লাহ ভালোবেসেছেন, যদি গুনার কারণে জাহান্নামে যায় তাদের সুরতটা আল্লাহ বিকৃত করবেন না। আদমের সুরতে তারা জাহান্নামে যাবে, তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে, কোমর পর্যন্ত জ্বলবে, সিনা পর্যন্ত জ্বলবে। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু কোন একজন মুসলমানের চেহারায় আল্লাহর জাহান্নামের আগুন লাগবে না। এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর শান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত মুসলমান হিসেবে জাহান্নামে গেল, তার প্রটোকল কি হবে? ভিন্ন হবে। আল্লাহ তাআলা মালিককে বলবেন, মালিক, আমার হাবিব বলেছেন ওনার উম্মত যারাই কালেমা পড়েছে সবাইকে নিষ্কৃতি দিতে যাও, তাদের বহু শাস্তি হয়েছে, আর শাস্তি দিব না, জাহান্নাম খুলে দাও, জান্নাতে পাঠায় দাও, সব জান্নাতে চলে যাও। আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক, রাদিতু, রাজি হয়ে গেলাম, তোমার সাতু জাহান্নামের কোথাও আমার রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। সব জান্নাত, সব কোথায়? এটা সেকেন্ড চান্সে। এটা কি আপনাকে সে সেকেন্ড চান্সের জান্নাত চান না ফার্স্ট চান্স? আপনি যদি মুমিন হন অবশ্যই জান্নাত পাবেন, গ্যারান্টি নাই ফার্স্ট চান্স না সেকেন্ড চান্স। যদি মুসলিম হন 50% গ্যারান্টি পাবেন ফার্স্ট চান্সে জান্নাত, কিন্তু হিসাব যদি কঠিন হয় ট্রানজিট হতে পারে জাহান্নাম। ট্রানজিট কি হবে? তারপরে যাবেন কই? কিন্তু আপনি যদি মুমিন হবার পর, মুসলিম হবার পর মুত্তাকি হয়ে যান, আমার আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে সহজ হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন।
তো মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কথাটা আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন আই আল্লাতী ওয়া'দাহাল্লাহু লিল মুত্তাকিন। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন শুধু মুত্তাকিদের জন্য। ওটা কি রকম? তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। উকুলুহা দাইম, সেই জান্নাতের খাদ্য চিরস্থায়ী। ও জিল্লুহা, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে মুত্তাকি বান্দাদেরকে সে জান্নাত দিবেন। আমি আমার আলোচনায় এখন আপনাদের বার্তা কি দিব, মেসেজ কি নিয়ে যাবেন? 2 দিন আলোচনা শুনেছেন, বক্তারা রসালো বক্তব্য রেখেছে, অনেক মজা পেয়েছেন আপনারা, ঠিক কিনা বলেন? কিন্তু 2 দিন মাহফিল থেকে কি মেসেজ নিয়ে বাড়িতে যাবেন, বার্তা কি নিয়ে যাবেন, তা কি পেয়েছেন কিনা আমি জানি না। আমি বার্তাটা দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আপনার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হবে আখিরাত। আপনার শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি কদম ফেলার আগে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে।